বিয়ের ঝামেলা এবং এক্সামের পর এখন ফাইনালি একটু টাইম পেয়েছি তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেকদিন পর তোমাদের সাথে একটি ডেইলি ব্লগ শেয়ার করছি। সারাদিন কি করেছি, আমার দিনটি কেমন গিয়েছে সব নিয়ে থাকছে আমার এই ব্লগটি। আশা করি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। And if you guys like this video, do like, comment and share and follow my page for more vlogs. সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম খুব সুন্দর রোদ উঠেছে, আর সাথে আমার ফ্লাওয়ারগুলোকে এত সুন্দর লাগছিল মাশাল্লাহ। এখন যত ডিসেম্বর চলছে, সো সকালবেলার রোদটা এখন একটু কমই দেখা যাবে, বাট লাকিলি আজকে সূর্য মামা একটু দেখা দিয়েছে। আর মাশাল্লাহ খুবই কিন্তু সুন্দর একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছিল। আর এখানে আমি আমার গোলাপ ফুলগুলোকে দেখছিলাম, মাশাল্লাহ গোলাপ ফুলগুলো দেখতে এত ভালো লাগছিল। সো এরপর আমি ফ্রেশ আপ হতে চলে গেলাম, দেন ব্রেকফাস্টের প্রিপারেশন নিচ্ছিলাম। আর আমার ডেইলি ব্রেকফাস্টের মেনুটাই থাকে রুটির সাথে চা, আর এটা আমার সব থেকে ফেভারিট ব্রেকফাস্ট তোমরা বলতে পারো। পরোটার সাথে চা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আর এটা আমার মোস্ট ফেভারিট ব্রেকফাস্ট তোমরা বলতে পারো। সো এই তো আমি আমার ব্রেকফাস্টের প্রিপারেশন নিচ্ছিলাম। আর তোমরা কারা কারা আছো যারা আমার মতো পরোটার সাথে চা খেতে পছন্দ করো, আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো। সো আমার রুটি ভেজে নেওয়ার পরে আমি আমার চাটা বসিয়ে দিলাম। আর সকালবেলা আমার চা না খেলে আমার সকাল কমপ্লিট মনে হবে না। আসলে আমি আগে চায়ের প্রতি এতটা অ্যাডিক্টেড ছিলাম না, বাট যত বড় হয়ে গিয়েছি তত আমার চায়ের প্রতি ভালোবাসাটা বেড়ে গিয়েছে। সো এই তো আমার মতো তোমরা কারা কারা চা লাভার আছো আমাকে তাও কমেন্ট করে জানাতে পারো। সো দেন ব্রেকফাস্টের পর আমি দেখলাম যে আমার পুকু মাশাল্লাহ কি সুন্দর করে ঘুমাচ্ছে। ওকে আমি যখনই দেখি ও বসে আছে আর শুয়ে আছে, আমার মন চায় আমি ওকে কোলে নিয়ে বসে থাকি। সো এই তো আমি ওকে একটু আদর দিয়ে দিলাম। আর দেখো ওর ঘুমই ভাঙছে না, শীতকালে অ্যাকচুয়ালি বিড়ালদেরও ঘুম ভাঙে না। যাই হোক, ওকে আমি একটু আদর দিয়ে আমার হাতের টুকিটাকি কাজগুলো সেরে নিলাম। অ্যান্ড দেন আমি আমার বেডরুম গোছাতে চলে এসেছিলাম। আমার নিজের রুমটা গুছাতে এতটা ভালো লাগে, আমার অলওয়েজ মন চায় যে আমার রুমটা আমি সুন্দর করে সাজিয়ে রাখি। বাট মাঝে মাঝে দেখা যায় যে আমার ছোট বোন এসে টুকিটাকি জিনিস নিয়ে পুরো রুমটার অবস্থা 12টা বাজিয়ে দেয়। সো এই তো এই জ্বালায় আমি আর কতদিন থাকবো আমি জানি না। আর সাথে তো আমার পুকু আছেই, ও যখনই দেখবে যে আমি কোনো কাজ করতেছি ওর এসে আমাকে ডিস্টার্ব করাই লাগবে। যাই হোক, ওকে কোনো মতে সরিয়ে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিলাম। সো দেন শাওয়ার নিয়ে নামাজ পড়ে তোমাদের ভাইয়ের সাথে আমি একটু বের হয়েছিলাম। অ্যাকচুয়ালি সারাদিন কিন্তু বাসায় বসে থাকতে ভালো লাগে না। সো দেন আমরা প্ল্যান করলাম যে লাঞ্চটা আমরা বাইরে করি, আর চলে আসলাম আমরা খিলগাঁও শর্মা কিংয়ে। এটা তোমরা আমাদের একটা মোস্ট ফেভারিট প্লেসই বলতে পারো, এখানে আমাদের অনেকবারই আসা হয়েছে। আর আজকে তোমাদের ভাইয়া আমাকে সুন্দর একটি গিফট দিয়েছে। যত আমি ডায়েরি আর জার্নাল টাইপের জিনিসগুলো খুবই পছন্দ করি, সো তোমাদের ভাইয়া আমাকে সুন্দর একটি ডায়েরি গিফট করেছে। ডায়েরি কালেক্ট করা আমার ছোটোবেলার থেকেই একটা হবি বলা যায়, আর আমার কাছে এই ডায়েরিগুলো খুবই ভালো লাগে। আমার মন চায় আমি এগুলো অনেকগুলো কালেক্ট করে রেখে দিই। আমি তো ডায়েরিটা পেয়ে অনেক হ্যাপি হয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ মাই হাবিবি ফর দিস বিউটিফুল গিফট। সো দেন আমরা অর্ডার করে কিছু পিকচার্স ক্লিক করছিলাম, আর কিছুক্ষণের মধ্যে আমাদের লাঞ্চটা তারা সার্ভ করে দিয়েছিল। আই কুড সে শর্মা কিংস ফুড কোয়ালিটি ইজ গুড। আর আমাদের শর্মা কিংকে পছন্দ করার মেন কারণ হচ্ছে এটার স্পেস আর ফুড কোয়ালিটিটা। শর্মা কিংয়ের ওভেন বেক পাস্তাটাও আমাদের কাছে খুবই ভালো লাগে। সো এই তো আমরা আমাদের লাঞ্চটা এনজয় করছিলাম, আর মাশাল্লাহ টেস্টটাও খুবই ভালো ছিল। সো দেন আমরা এরপরে গিয়েছিলাম তালতলা সুপার মার্কেটে একটা ফোন কভারের শপে, বিকজ আমার বাবার জন্য আমি একটি ফোন কভার নিতে চাচ্ছিলাম। সো আব্বুর জন্য একটি কভার চুজ করে আমি ডাইরেক্ট বাসায় চলে এসেছিলাম। আর এসে দেখি এত সুন্দর একটি সানসেট ছিল, মাশাল্লাহ দেখে একদম মনে হচ্ছিল যে কোনো পেন্টিং করা, খুবই সুন্দর লাগছিল ক্লাউডগুলো। সেদিন রাতে আমার খালামণির একটি মেয়ে এসেছিল আমাদের সাথে থাকার জন্য। সাথে খালামণি আমাদের জন্য চায়না থেকে নিয়ে আসা কিছু স্ন্যাক্স আইটেম পাঠিয়ে দিয়েছিল, আর এখানে কিছু স্ন্যাক্স আইটেম রেখে আমার বোন ভিডিও করছিল। সো দেন এই শীতে আমরা গরম গরম পপকর্ন এনজয় করছিলাম সবাই মিলে। ঠান্ডায় এমন গরম গরম পপকর্ন খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। তোমাদের কাছে আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। If you guys like this video, do like, comment and share and follow my page for more vlogs. Allah Hafiz.